গাজা উপত্যকা মানুষ হত্যার ক্ষেত্র হয়ে উঠেছে এবং সেখানকার বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যু ফাঁদে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য নিশ্চিতে জাতিসংঘের 6টি প্রধান সংস্থাকে আহ্বান জানান তিনি। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখেও থেমে নেই গাজার হামলা। 24 ঘন্টায় সেখানে আরও 58 জন নিহত হয়েছে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নৃশংসতার সব মাপকাঠি ছাপিয়ে যাওয়ায় গাজা যুদ্ধের ভয়াবহতায় হতবাক গোটা বিশ্ব। স্বাধীনতাকামী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও দ্বিতীয় দফায় হামলার পর সেখানে খাদ্য, পানিসহ সব মানবিক সাহায্য প্রবেশ বন্ধ হয়ে গেছে। শুধু বোমার আঘাতে নয়, গাজাবাসীকে না খাইয়ে মারার চক্রান্ত করছে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে প্রতিদিন হাজারো মানুষ বিক্ষোভ করলেও থামছে না ইসরায়েলি হামলা। সবশেষ 24 ঘন্টায় গাজার বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছে অন্তত আরও 58 ফিলিস্তিনি। দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় 29 জন নিহত হয়েছে। গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার ত্রাণ ফুরিয়ে গেছে এবং সেখানে ভয়াবহতার দুয়ার খুলে গেছে। খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দেন তিনি। Extremely negative. Nobody wins. গাজা এখন হত্যার ক্ষেত্র। সেখানকার লোকজনদের পরিকল্পিতভাবে মৃত্যুর ফাঁদে ফেলা হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে সেখানে এক টুকরো রুটি প্রবেশ করেনি। এগুলো গুরুতর অপরাধ। আমি আমাদের সবগুলো ইউনিটকে একযোগে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি। More devastating. I sincerely hope. এত কিছুর পরও জাতিসংঘ মহাসচিব দেশটির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে পাল্টা জবাব দেয় ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV।